আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আগে সবার অবস্থা খুবই ভালো। সো আমরা লেকচার 7 নিয়ে কথা বলছি। সো এটা হচ্ছে আমাদের লেকচার 8। সো লেকচার 8-এ আমরা যেটা দেখব, আমরা অলরেডি হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে জানছি, একটু বিস্তারিতভাবে জানছি। আমরা কিন্তু প্রবলেম সলভিং ক্লাস আরও করব। সো তখন হচ্ছে আমাদের এইসব বিষয় আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে। সো এখন আমরা দেখব HTML টেক্সট ফরম্যাটিং। সো ফরম্যাট মানে হচ্ছে এক একটা জিনিসের একটা নির্দিষ্ট ধরন আছে, সেই ধরনটাকে চেঞ্জ করাকে ফরম্যাটিং বলা হয়। ঠিক আছে। ধরো আমার এখানে যে লেখাটা ছিল সেই লেখার আমি কালার দিছি হলুদ এবং তার একটা স্টাইল চেঞ্জ করছি, যেমন হচ্ছে নর্মালি লেখা এরকম হয় না, আমি একটু মোটা অন্যরকম টাইপের, নর্মালি ঠিকই এরকম হয়, এরকম হয় না। ঠিক আছে। সো এই জিনিসটাই হচ্ছে ফরম্যাটিং, টেক্সটের বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করা। ঠিক আছে। এবং এখানে অ্যাড্রেস ট্যাগ নিয়ে কথা বলবো, পাশাপাশি আমরা আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ফন্ট ট্যাগ। ঠিক আছে। সো আমরা অলরেডি হেডিংয়ের ব্যবহার দেখছি, সবগুলো হেডিং এই 6 পর্যন্ত 6টা হেডিং থাকে। সো এইগুলো তোমরা নোট করে নিতে পারো ভিডিওটা পজ করে। আর যারা যারা ভিডিওতে লাইক করে না তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, যাতে হচ্ছে ইউটিউব অ্যালগরিদম বুঝে না ভিডিওটা কাজের। ঠিক আছে। সো HTML এর টেক্সটের বিভিন্ন ট্যাগ ব্যবহার করে আমরা ফরম্যাটিং করতে পারি। কিছু উদাহরণ দেখি, চলো। সো বি ট্যাগ দিয়ে আমরা হচ্ছে বোল্ড করতে পারি। ঠিক আছে। সো বি ট্যাগ দিয়ে আমরা বোল্ড করতে পারি, স্ট্রং ট্যাগ দিয়ে আমরা স্ট্রং করতে পারি। ঠিক আছে। সো বি ট্যাগ দিয়ে বোল্ড, স্ট্রং ট্যাগ দিয়ে স্ট্রং করতে পারি। সো আমরা যদি আমাদের স্ক্রিনে গিয়ে জিনিসটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, তার আগে আমরা সবগুলা এক্সাম্পল দেখে নিই। ইউ ট্যাগ দিয়ে আমরা আন্ডারলাইন করতে পারি, আই ট্যাগ দিয়ে ইটালিক করতে পারি, স্মল ট্যাগ দিয়ে আমরা স্মল করতে পারি, ডিলেটেড ট্যাগ দিয়ে আমরা ডিলেটেড করতে পারি, ডিলেট করতে পারি মানে মাঝখান দিয়ে একটা দাগ চলে আসবে। সো সাব দিয়ে সাবস্ক্রিপ্ট, এসইউপি দিয়ে সুপার স্ক্রিপ্ট করতে পারি। সো এইগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। সো আমরা একটু ডিটেলসে দেখি, চলো। প্রথমত আমরা আমাদের ফাইলে চলে যাই। এটা হচ্ছে আমাদের সেই ফোল্ডার, এবং আমরা অলরেডি দুইটা প্রোগ্রাম করছি, একটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম আর একটা হচ্ছে হেডিং এবং প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। ঠিক আছে। সো আমরা চলে যাবো হচ্ছে নোটপ্যাডে। সো আমরা এখান থেকে ওপেন করি নোট পিএডি প্যাড। ঠিক আছে। সো নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করার পর এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের যে নোট সেইটা। সো আমরা এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ট্যাব ওপেন করবো। সো আমাদের এটা হচ্ছে নিউ ট্যাব, আগের ট্যাবটা আমরা কেটে দিই। ঠিক আছে। সো নিউ ট্যাবে আসার পর আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এটাকে আমাদের সেভ করতে হবে। সো আমরা আমাদের প্রথম দায়িত্ব ফুলফিল করি, আমরা এটাকে সেভ করে নিই। ঠিক আছে। সো প্রথমে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে সেভ অথবা কন্ট্রোল এর সাথে এস টিপলেই সেভ হয়ে যাবে। এরপর এখানে এসে আমরা নাম দেবো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। সো টেক্সট ফরম্যাটিং। সো টেক্সট ফরম্যাটিং নাম দেওয়ার পর লাস্টে ডট এইচটিএমএল আমাদের অবশ্যই দিতে হবে। সো এটাকে সেভ হয়ে গেছে, টেক্সট ফরম্যাটিং ডট এইচটিএমএল। এবার হচ্ছে আমরা এটাকে ওপেন করবো অন্য একটা উইন্ডোতে। সো আমরা এখান থেকে নতুন একটা উইন্ডো নিয়ে সেখানে হচ্ছে আমরা ওটাকে ওপেন করবো। সো আমরা হচ্ছে চলে যাব ফাইল ম্যানেজারে গিয়ে আমাদের সেই ফোল্ডারে আসার পর আমরা হচ্ছে টেক্সট ফরম্যাটিং নামে যে ফাইলটা আছে এটাকে ওপেন করবো ডাবল ক্লিক করে। সো এই হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাটিং ফাইলের ভিউ। ঠিক আছে। এখান থেকে আমি চেঞ্জ করবো। ফার্স্টে হচ্ছে আমাদের ফরম্যাটটা লিখতে হবে, যেটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। সো বেসিক সিনট্যাক্স আমরা সবাই জানি যে ফার্স্টে হচ্ছে এইচটিএমএল এবং এইচটিএমএলকে আমরা হচ্ছে শেষ করবো। সো এইচটিএমএল এটা ক্লোজ হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের আসে হচ্ছে হেড ট্যাগ। সো এইচএডি হেড, এবং হেডকে আমাদের অবশ্যই শেষ করতে হবে, মানে ক্লোজ করতে হবে। সো এইচএডি হেড। সো দেন আমাদের হচ্ছে বডি ট্যাগ। সো এই হচ্ছে বডি ট্যাগ, এবং বডি ট্যাগকে আমরা ক্লোজ করবো, দ্যাট হচ্ছে বিওডিওয়াই। সো আমরা এইচটিএমএল শুরুর পূর্বে একটা ডক টাইপ দিতে পারি, মানে হচ্ছে ডকুমেন্টকে বোঝাতে পারি যে এটা আমাদের এইচটিএমএল। তার জন্য আমরা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট নিব। ব্র্যাকেট নেওয়ার পর এখানে কিলোমিটারের সাইন দিয়ে এখানে লিখবো যে DOCTY পি ডক টাইপ এইচটিএমএল। ঠিক আছে। তার মানে বুঝিয়ে দিলাম যে এটা আমাদের ডকুমেন্ট এইচটিএমএল ডকুমেন্ট। ঠিক আছে। সো এখন আমরা টাইটেল অ্যাড করবো। সো টাইটেল অ্যাড করার জন্য আমরা টাইটেল ট্যাগ নেবো। টাইটেল ট্যাগ নিয়ে এখানে আমরা লিখবো যে টেক্সট ফরম্যাটিং। ঠিক আছে। টেক্সট ফরম্যাটিং। সো এখন হচ্ছে আমরা এখানে টাইটেলটাকে ক্লোজ করে দেবো। সো TIT টাইটেলটাকে ক্লোজ করে দিলাম। এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সো কন্ট্রোল এস সেভ করলাম। সেভ করার সাথে সাথে আমরা হচ্ছে আমাদের ব্রাউজার চলে যাব। ব্রাউজার চলে আসার পর এখানে যদি আমরা রিলোড করি, দেখতে পাচ্ছি এখানে লেখা চলে আসছে টেক্সট ফরম্যাটিং, মানে লেখাটা টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। সো আমি পেজের সাইজটা বাড়িয়ে দিই। পেজের সাইজটা হচ্ছে আমাদের 175 করা আছে। এবার হচ্ছে আমি এখানে চলে যাই। আমাদের কিছু ডামি টেক্সট লাগবে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা এখানে চেঞ্জ করব। ঠিক আছে। সো আমরা বডির ভেতরে আসি। সো ফার্স্টে হচ্ছে আমরা বোল্ড জিনিসটা বুঝাবো, যে বোল্ড জিনিসটা কীভাবে হয়। ধরো আমরা কিন্তু বডি ট্যাগের ভিতরে সব অ্যাকশনগুলো করব। সো ফার্স্ট টাইম আলোচনা করব কী নিয়ে, বোল্ড ট্যাগ নিয়ে। সো BOLD বোল্ড
ট্যাগের ব্যবহার। সো বোল্ড র্যাগনার ট্যাগ হবে, ঠিক আছে। বোল্ড ট্যাগ জিনিসটা কী করে, ধরো আমরা যদি এখানে আমার নামটা প্রিন্ট করি, যেমন ধরো এখানে একটা পি ট্যাগ নিলাম, এখানে একটা পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগ নিয়ে আমি আমার নামটা প্রিন্ট করলাম যে শাহরিয়ার সাগর। তোমরা তোমার নামটা প্রিন্ট করতে পারো, তোমরা তোমার নাম বা। সো এটা হচ্ছে পি ট্যাগ নিলাম, নিয়ে আমি আমার নামটা প্রিন্ট করলাম যে শাহরিয়ার সাগর। সো আমরা যদি এটা সেভ করি, এটাকে আরেকটু বড় করে দিই আমি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে। সো এটাকে যদি আমি এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর আমরা যদি রান করি, সো আমরা যদি এখানে এসে রিলোড করি ব্রাউজারে, দেখতে পাবো এখানে আমাদের নাম চলে আসছে যে শাহরিয়ার সাগর। এখন আমি চাইতেছি যে এই লেখাটাকে একটু মোটা দেখাবো, মানে হচ্ছে লেখাটাকে বোল্ড করবো, ঠিক আছে। সো লেখাটাকে বোল্ড করার জন্য আমরা হচ্ছে বি ট্যাগ ব্যবহার করবো, ঠিক আছে। সো আমরা চাইতেছি লেখাটাকে বোল্ড করবো, তার জন্য কি করব, এই শাহরিয়ার সাগর লেখাটাকে আগে কাটি। আমরা হচ্ছে এখানে আরেকটা ট্যাগ নেব যেটা হচ্ছে বি ট্যাগ, এবং বি ট্যাগকে আমাদের অবশ্যই ক্লোজ করে দিতে হবে। এই বি দিয়ে হচ্ছে বোল্ড ট্যাগ বোঝানো হয়। এবার যদি আমরা এখানে লিখে দিই শাহরিয়ার সাগর, সো লেখার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে চলে আসার পরে এবার যদি এখানে রিলোড করি, দেখতে পাচ্ছ লেখাটা আগের থেকে বোল্ড হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, ঠিক আছে। সো দিস ইজ বোল্ডেড ট্যাগ। সো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে এখানে শাহরিয়ার সাগর না লিখে এখানে লিখতে পারি যে আমি আই অ্যাম বোল্ডেড ট্যাগ। এটা যে পি ট্যাগের ভেতরে লিখতে হবে বি ট্যাগ, তার মানে এরকম না, আমি চাইলে পি ট্যাগকে কেটেও লিখতে পারি। ধরো আমি এখানে পি ট্যাগকে বাদ দিয়ে দিলাম, আমি জাস্ট সিম্পলভাবে বোল্ড ট্যাগ নিয়ে এবং এখানে লিখলাম যে আই অ্যাম বোল্ডেড টেক্সট, আই অ্যাম বোল্ডেড টেক্সট, ঠিক আছে। এবার বি ট্যাগকে আমাদের অবশ্যই ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা আমাদের ব্রাউজার চলে আসবো। এবার এখানে শুধু রিলোড করি, দেখো এখানে লেখা আছে যে আই অ্যাম বোল্ডেড টেক্সট, আই অ্যাম বোল্ডেড টেক্সট, ঠিক আছে। সো এবার যদি আমরা আবার আমাদের ইসে চলে আসি, এবার আমরা যদি দেখি আন্ডারলাইন টেক্সটের ব্যবহার। সো আন্ডারলাইন মানে হচ্ছে কোনো একটা টেক্সটের নিচে দাগ আসা। সো আন্ডারলাইন টেক্সটে যদি আই অ্যাম আন্ডারলাইন মানে হচ্ছে একটা টেক্সটের নিচে আন্ডারলাইন চলে আসে, সেটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগের কাজ। সো আমরা যদি এবার সেভ করি, সেভ করে যদি আমরা আমাদের ব্রাউজার চলে যাই, ব্রাউজারে যদি রিলোড করি, সো রিলোড করার পর দেখতে পাচ্ছি এখানে চলে আসে যে আই অ্যাম আন্ডারলাইন, মানে আমার নিচে একটা দাগ আছে। সো ঠিক আছে, আমার নিচে একটা দাগ আছে। এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে লেখাটা হালকা অ্যাঙ্গেল হয়ে থাকে, মানে বাঁকা হয়ে থাকে, সেটাকে বলা হয় ইতালিক, ঠিক আছে। সো ইতালিক জিনিসটা আমরা কীভাবে করতে পারি, যে আমরা হচ্ছে আই ট্যাগের ব্যবহার করে আমরা ইতালিক টেক্সটে লিখে থাকি, যেমন হচ্ছে আই অ্যাম ইতালিক। সো এই দেখবো যে এই ট্যাগটা সামান্য ফাঁকা হয়ে আসছে, ঠিক আছে। সো এবার যদি আমরা কন্ট্রোলে সেভ করি, সেভ করার পর আমরা আমাদের ব্রাউজার চলে আসবো। এবার যদি এখানে সেই লোড করি, দেখতে পাচ্ছি আই এম ইটালিক লেখাটা হালকা একটা অ্যাঙ্গেল হয়েছে। কিন্তু এইখানে মানে সবগুলো দেওয়া যে এক লাইনে চলে আসছে, মানে সবগুলো আমাদের এক লাইনে চলে আসছে। সো আমরা চাইলে এখানে লাইন ব্রেক ট্যাগটা ব্যবহার করতে পারি, যেটা তোমাদেরকে আগেই বলছি যে এটা এমটি ট্যাগ, মানে যে ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। তার মানে এখানে যদি আমি বিআর ট্যাগ ব্যবহার করি, এই ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, তার মানে এইভাবে দিলেই শেষ। এখন যদি আমি এখানে বিআর ট্যাগ ব্যবহার করি, এবার এটাকে কন্ট্রোল দিয়ে সেভ করি, সেভ করার পর রান করি, দেখো কি হয়। আই থিঙ্ক দেখো বোল্ডের টেক্সটের পর আমরা বিআর ট্যাগ ব্যবহার করেছিলাম, এই জন্য এটা নিচে লাইনে চলে আসছে। সো আমরা চাইলে এখানে আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করতে পারি, মানে হচ্ছে এখানে তুমি লাইন ব্রেক করতে পারো। সো এখানে আমরা লাইন ব্রেক করলাম বিআর ট্যাগ ব্যবহার করে কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা এখানে রিলোড করি, রিলোড করার পর দেখতে পাবো দিস ইজ ইটালিক ট্যাগ, মানে সে হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা যদি এখানে চলে আসি ইটালিকের পর আমাদের আসলে স্ট্রং ট্যাগ। সো স্ট্রং ট্যাগ মানে লেখাটাকে একটু স্ট্রং করবে। সো স্ট্রং জিনিসটা দেখি একটু, চলো আমরা হচ্ছে এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে রাখি যাতে আমাদের লেখাটা নেক্সট লাইনে চলে আসে, ঠিক আছে। সো এবার হচ্ছে আমাদের স্ট্রং ট্যাগের ব্যবহার দেখার পালা। সো আই অ্যাম STRONG স্ট্রং ট্যাগ, ঠিক আছে। সো দিস ইজ STRONG স্ট্রং ট্যাগ, ঠিক আছে। স্ট্রং ট্যাগটা এখানে কন্ট্রোল দিয়ে সেভ করলাম, সেভ করার পর যদি আমরা এখানে রিলোড করি, সো রিলোড করার সাথে সাথে দেখো এই স্ট্রং ট্যাগটা ঠিক বোল্ড ট্যাগের মতোই কাজ করেছে। এখানে দেখো এই ট্যাগ আর এই ট্যাগ দুইটা ট্যাগ কিন্তু সমানই কাজ করতেছে, মানে এইটাও লেখাটাকে বোল্ড করে দিয়েছে, এটাও লেখাটাকে বোল্ড করে দিছে। দ্যাটস ইট। স্ট্রং ট্যাগের পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা স্মল ট্যাগের ব্যবহার দেখবো। স্মল ট্যাগ আছে, বিগ ট্যাগ আছে। সো আমরা স্মল ট্যাগের ব্যবহারটা দেখি, চলো। সো এখন দেখবো হচ্ছে আমরা স্মল ট্যাগের ব্যবহার। স্মল ট্যাগের জন্য আমরা হচ্ছে স্মল যে ট্যাগটা আছে সেটা ব্যবহার করব। সো আই অ্যাম স্মল, ঠিক আছে, স্মল। এবং
স্ট্রং যেটা ট্যাগ আসছিল সেই ট্যাগের পর আমরা একটা বিয়ার ট্যাগ নিয়ে নিই যাতে হচ্ছে লাইনটা ব্রেক হয়ে যায় এখানে, ঠিক আছে। সো লাইনটা ব্রেক করে দিলাম। স্মল ট্যাগের ব্যবহারটা এখন আমরা দেখব। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা যদি এটাকে রান করি, সো দেখতে পাচ্ছ লেখাটা ছোট হয়ে গেছে। যদি আমি এরকম করি দেখতে পাচ্ছ লেখাটা মোটামুটি ছোট আর কি। সো এখন যদি আমরা একটু বিগ ট্যাগের ব্যবহারটা দেখি, সো এখানে বিগ ট্যাগও হয়। এগুলো নেসেসারি না, নেসেসারি হচ্ছে তোমার বোল্ডের ট্যাগ, এগুলো নেসেসারি। তারপর ইটালিক করতে বলে মাঝে মাঝে, এটা নেসেসারি। আমরা কিন্তু এগুলো সবগুলো প্র্যাকটিস সলভ করবো, ঠিক আছে। সো আমরা একটু বিগ ট্যাগের ব্যবহারটা দেখি। সো দিস ইজ বিগ ট্যাগ। সো আই অ্যাম বিগ, ঠিক আছে। সো ঠিক আছে, দিস ইজ বিগ। এবং এখানে আমরা একটা বিয়ার ট্যাগ ব্যবহার করি। সো আমরা হচ্ছে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করলাম। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবো যে সামথিং ওয়েন্ট রং, মানে হচ্ছে লেখাটা স্মল ট্যাগের তুলনায় বিগ ট্যাগের লেখাটা বড় হয়ে গেছে, যেটা তোমরা তোমাদের স্বচক্ষে দেখতে পারতেছো, ঠিক আছে। সো আমরা যদি এখানে চলে আসি আবার স্মলের পর বিগ, বিগের পর ডিলেট, ডিলেটের পর সাব, সাবের পর সুপ। সো ডিলেট ট্যাগের ব্যবহারটা আমরা একটু দেখি, চলো লাইভ দেখি। এগুলো থিওরি পড়া থেকে প্র্যাকটিক্যাল বললে মাথায় থাকে বেশি, ঠিক আছে। সো আমরা জিনিসটা প্র্যাকটিক্যালি দেখি। সো বিয়ার ট্যাগ। এবার যদি আমরা দেখি যে ডিলেটেড ট্যাগের মানে হচ্ছে লেখাটা ডিলিট করে দেয়, আই অ্যাম ডিলেটেড কজ সে অভদ্র, তাই তাকে ডিলিট করে দিলাম। তার মাঝখান দিয়ে একটা দাগ চলে যাবে। এবার যদি আমরা এটাকে রান করি কন্ট্রোল আর দিয়ে, দেখো এখানে ডিলেটেড যেটা সেটার মাঝখানে একটা দাগ চলে আসে, মানে সে হচ্ছে ডিলেটেড, ঠিক আছে। সো আমরা আরও ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে কোনো লেখা যদি আমরা মার্ক করতে চাই তাহলে মার্ক ট্যাগ ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে MARK মার্ক, আই অ্যাম মার্ক, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে ক্লোজ করি, মার্ক, আই থিঙ্ক এটা কাজ করবে, নাও করতে পারে। সো কন্ট্রোলার দিয়ে সেভ করলাম, দেখতে পাচ্ছ এখানে চলে আসছে আই অ্যাম মার্ক। সে তার নিচে মানে ভেতরে একটা হলুদ কালি একটা মার্কিং আছে, মানে সে হচ্ছে মার্ক করা আছে, ঠিক আছে। আমরা যদি এখানে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করি তাহলে হচ্ছে জিনিসটা বুঝতে সুবিধা হয়। সো আমরা এখানে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করলাম, ব্যাস, দ্যাটস ইট। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট দুইটা বিষয় আমরা শিখবো, সেটা হচ্ছে যে আমাদের সাব এবং সুপ। সাব এবং সুপ বোঝার জন্য আমরা আগে পাওয়ার পয়েন্ট স্লাইডে যাই এবং এখানে এসে দেখি যে সাব। সাব জিনিসটা হচ্ছে আমরা মাঝে মাঝে এই কেমিস্ট্রির বিক্রিয়া যখন লিখি তখন আমাদের নিচে লিখতে হয়, যেমন হচ্ছে পানির সংকেত দেওয়া আছে H2O, এবং সুপ হচ্ছে আমরা যখন ম্যাথের ক্লোজ করি পাওয়ার দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে সুপের কাজ। সো সাব এবং সুপ দুইটার ব্যবহারই আমরা এখন দেখবো, ঠিক আছে। সো আমরা যদি কন্ট্রোল এস দিয়ে, সো এটা তো কন্ট্রোল এস দিয়ে সেভ করবো না, আরে মাথায় কী আসে। সো সাব এবং সুপের ব্যবহার। সো ফার্স্টে হচ্ছে আমরা ধরো এখানে লিখলাম যে এইচ, তারপরে লিখলাম হচ্ছে 2, তারপরে লিখলাম ও, ঠিক আছে। H2O এই জিনিসটা লিখছি না। এবার যদি আমরা এটাকে রান করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা যদি এটাকে রান করি তাহলে দেখো এখানে H2O আছে, কিন্তু আমরা চাইতেছি এই টুটাকে নিচে দেব, ঠিক আছে। আমরা চাইতেছি এই টুটাকে কী করবো, নিচে দেব। তাহলে আমরা কাকে নিচে পাঠাতে চাইতেছি, আমরা চাইতেছি 2কে নিচে পাঠাতে, ঠিক আছে। সো এটা যদি আমরা সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখো আমরা চাইতেছি টুটাকে নিচে পাঠাতে, ঠিক আছে। আমাদের এখানে স্পেস দেওয়াটা ঠিক হয় নাই, স্পেসটা কেটে দিতে হবে। দেখো আমরা চাইতেছি এই টুটাকে নিচে পাঠানোর জন্য, তাই কি করব, টুর আগে একটা সাব ট্যাগ লাগিয়ে দেব। সো এখানে সাব শুরু এবং টুর পরে সাব শেষ। সো আমরা শুধুমাত্র টুকে নিচে পাঠাবো, এই জন্য টুর আগে সাব শুরু, টুর পরে সাব শেষ, দুইটা ট্যাগ শেষ করলাম। এবার যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমাদের উইন্ডোটা চেঞ্জ করি, এবার এখানে এসে যদি আমরা রান করি দেখতে পাচ্ছি এখানে টুটা নিচে চলে আসে এবং আমাদের এটা H2O যেটা হচ্ছে পানির সংকেত, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আবার চলে যাই, এখানে একটা বিয়ার ট্যাগ নেব, মানে হচ্ছে লাইন ব্রেক বিয়ার। এবার আমরা লিখবো যে A+B হোল স্কয়ার, ঠিক আছে। সো আমরা যদি লিখি যে A+B, এই জিনিসটা কেমন দেখায় সেটাকে দেখি, ঠিক আছে। সো আমরা লিখলাম A+B, জিনিসটা এখানে চলে আসছে A+B, দেখো এই জায়গায় চলে আসছে A+B। এখন আমরা চাইতেছি যে A+Bর পরে একটা 2 সেটা পাওয়ার হিসেবে থাকবে, মানে হচ্ছে উপরে যাবে। সো আমরা এখানে যদি 2 দিই, সিম্বলভাবে যদি এখানে 2 দিই তাহলে দেখো কী হয়। আমরা কিন্তু এটা সেভ করে নিই, সেভ করলাম। সো এখানে 2 দেওয়ার পর যদি আমরা এটা রান করি দেখো এখানে 2 আসছে, কিন্তু 2টা কিন্তু উপরে যায় না। সো 2 উপরে পাঠানোর জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে সুপ, ঠিক আছে। সো এখন এই টুর আগে একটা সুপ ট্যাগ লাগাবো, এই সুপ এটা সেই
চিকেন স্যুপ না, যেটা খাওয়া যায়। সো এটা হচ্ছে খাওয়া যায় না, এটা HTML লাগাতে হয়। সো স্যুপ ট্যাগ লাগে। আমরা যদি এটাকে সেভ করি, এবার হচ্ছে কোন দেখতে পাচ্ছ এখানে 2টা উপরে চলে আসে, ঠিক আছে। সো এইসবই হচ্ছে বেসিক ব্যবহার। তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। যার বাসায় ল্যাপটপ আছে আর যার বাসায় ল্যাপটপ নেই, সে আমার সাথে প্র্যাকটিস করতে পারো, খাতায় লিখে। জিনিসটা ঠিক সেম হবে। আর প্র্যাকটিক্যাল ক্লাস করার আগে একবার জাস্ট ভিডিওটা দেখে নিও, তোমাদের কাজে দেবে। এর মানে ভিডিওটা এখনই শেষ করতেছে না, তোমাদেরকে একটা জিনিস শেখাবো আমি, সেটা হচ্ছে ফন্ট ট্যাগের ব্যবহার। সো নাও উইল নো যে ফন্ট ট্যাগের ব্যবহার। সো ফন্ট ট্যাগের ব্যবহার, ফন্ট ট্যাগের ব্যবহারটা আমরা দেখবো এখন, যে ফন্ট ট্যাগ কী করে। ফন্ট ট্যাগের কিছু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করবো। সো এখানে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো ধরো আমি এখানে ফন্ট ট্যাগটা নিলাম। সো ফন্ট ট্যাগটা নিলাম এবং ফন্ট ট্যাগটা অবশ্যই ক্লোজ করলাম। ফন্ট ট্যাগটা ক্লোজ করলাম, ঠিক আছে। সো ফন্ট ট্যাগের পর আমরা অ্যাড্রেস ট্যাগ নিয়ে কথা বলবো। সো ফন্ট ট্যাগটা নিলাম, এখানে ফন্ট ট্যাগটা শুরু করলাম। সো আমরা চাইলে এটাকে নতুন একটা ইস্যু ওপেন করতে পারি। যেমন ধরো যে আমি এটা নতুন একটা ফাইল তৈরি করি, এখানে ফাইলে গিয়ে নিউ ফাইলে গিয়ে হচ্ছে এখানে আমরা এটাকে সেভ করি এবং এর নাম দেবো হচ্ছে font.html। ব্যাস, ফন্টের নামে করলাম। এবার হচ্ছে আমরা আমাদের বেসিক সিনট্যাক্সটা লিখে নিই, HTML। আচ্ছা, আমাদের বেসিক সিনট্যাক্স লেখা শেষ। এখন যেহেতু এটা আমাদের ফন্ট ট্যাগের ব্যবহার শিখবো, সেহেতু আমরা টাইটেলে দিয়ে দিই যে এটা একটা ফন্ট ট্যাগ। সো ফন্ট ট্যাগ অ্যান্ড অ্যাড্রেস ট্যাগও আমরা এখানে শিখবো। সো আমরা এখানে অ্যান্ড দিয়ে দিই অ্যাড্রেস ট্যাগ, TDRE। অটো কাজ করতেছে কেন, অ্যাড্রেস, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার রান করার জন্য আমরা এখানে আসবো ফাইলে এসে আমরা আমাদের ফন্ট ট্যাগটাকে এখানে রান করে দেবো, ঠিক আছে। সো এখানে দেখো ফন্ট অ্যান্ড অ্যাড্রেস লেখা চলে আসছে। সো আমরা হচ্ছে একটু জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করি, ঠিক আছে। সো ফন্ট ট্যাগের মধ্যে আসলাম, আমরা আসবো বডিতে। সো বডির মধ্যে আমরা ফার্স্টে হচ্ছে ফন্ট ট্যাগটাকে নিব। সো ফন্ট ট্যাগটা নিলাম, ফন্ট ট্যাগটাকে ক্লোজ করব, ঠিক আছে। সো ফন্ট ট্যাগটাকে আমরা ক্লোজ করব। ক্লোজ করার পর ভিতরে কিছু টেক্সট দিলাম, যেমন ধরো যে দিলাম যে শাহরিয়ার সাগর, ঠিক আছে। সো শাহরিয়ার সাগর আমি আমার নামটা প্রিন্ট করলাম। এবার যদি আমি এটা রান করি, দেখতে পাচ্ছি এখানে চলে আসছে শাহরিয়ার সাগর, ঠিক আছে। সো শাহরিয়ার সাগর। এবার অ্যাট্রিবিউট সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। অ্যাট্রিবিউট হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারণ করে। যেমন আমি চাইতেছি শাহরিয়ার সাগর এই লেখাটার কালার চেঞ্জ করব, ঠিক আছে। সো আমি চাইতেছি এই লেখাটার কী করব, কালার চেঞ্জ করব। তারপরে তুমি ফন্টের ফেসটা চেঞ্জ করে দিতে পারি। যেমন হচ্ছে আমি এখানে ইমপ্যাক্ট ব্যবহার করতে পারি, লেখাটা একটু মোটা হয়ে যাবে আরও, ঠিক আছে। সো সেই সব জিনিস আমরা অ্যাট্রিবিউটে সাহায্য করি। আমরা জানি অ্যাট্রিবিউটের ফর্মুলা হচ্ছে এরকম যে ফার্স্টে হচ্ছে অ্যাট্রিবিউটের নেম ATT, আরে ক্যাপস লক হয়ে গেছে, ATTRI BOT অ্যাট্রিবিউটে ফার্স্টে নেম থাকবে, দেন একটা ইকুয়াল সাইন দিতে হবে, দেন ডাবল কোটেশনের ভিতরে থাকবে অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু। এই জিনিসটা আমি তোমাদেরকে আগেই বুঝাইছি, ঠিক আছে। সো এইরকম হচ্ছে জিনিসটা, অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট ভ্যালু কাজ করতে পারে নাও করতে পারে। সো আমরা ফার্স্ট অ্যাট্রিবিউট নেব হচ্ছে ফন্ট ট্যাগের ভেতরে আমরা যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে স্টাইল দিয়ে এর কালারটা চেঞ্জ করে দিতে পারি, বা হচ্ছে এখানে সরাসরি আমরা যদি কালার দিই, কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে কালারটা করে দিলাম হচ্ছে রেড, ঠিক আছে। সো আমরা রেড করে দিই, দেখি কাজ করে কিনা। দেখতে পাচ্ছি এখানে কালারটা কী হয়ে গেছে, রেড হয়ে গেছে, ঠিক আছে। কালারটা কী হয়ে গেছে, রেড হয়ে গেছে। এবার চাইলে আমরা এখানে সাইজটাও বড় করতে পারি। যেমন হচ্ছে এখানে আমি হচ্ছে সাইজ দিলাম, ধরো হচ্ছে সাইজ অ্যাট্রিবিউটটা নিলাম। সো সাইজ ইকুয়াল টু সাইজ দিলাম আমি হচ্ছে ধরো 2 rem এর মতো, ঠিক আছে। সো এবার যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখানে শেয়ার করি, দেখতে পাচ্ছি লেখাটা আগের থেকে ছোট হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের এখানে বড় করে দেওয়া যায়। এখন দেখো যে 20 RMDC লেখাটা কত বড় হয়ে গেছে, ঠিক আছে। মানে লেখাটা আগের থেকে অনেক বড় হয়ে গেছে। এইভাবে তুমি সাইজ চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জ করতে পারো। এটা হচ্ছে এক ধরনের স্টাইল, ঠিক আছে। সো আমি চাইতেছি যে এটার ফেসটা চেঞ্জ করবো। ফেস কীভাবে কাজ করে দেখো, ফেস অ্যাট্রিবিউট নিলাম, সমান চিহ্ন দিলাম, অ্যাট্রিবিউটের ভ্যালুটা দেবো। এখানে আমি লিখলাম যে ইম্প্যাক্ট এটা হচ্ছে ফন্টের এক ধরনের ফেস। যে ইম্প্যাক্ট লেখার পর আমি যদি এটাকে কন্ট্রোল দিয়ে সেভ করি,
উইন্ডোতে গিয়ে আমরা যদি এখানে রান করি, দেখো জিনিসটা আগে থেকে ইন্টারেস্টিং দেখাচ্ছে, ঠিক আছে। তো শাহরিয়ার সাগর, এটা হচ্ছে আমাদের কী যেন বলে ফন্ট ট্যাগের ব্যবহার, ঠিক আছে। সো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং নিউজ দেবো, যেটা হচ্ছে যে আমরা কিন্তু এইখান থেকে পরবর্তী লেকচারে গিয়ে আমরা একটা ছোটোখাটো ওয়েবসাইট বানাবো, যেখানে হচ্ছে আমরা আমাদের বুকমার্ক জিনিস, মানে অনেকগুলো ওয়েবসাইটকে বুকমার্ক করতে পারবো, যেখান থেকে এক ক্লিকের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটে মুভ করতে পারবো, ঠিক আছে। সেরকম একটা বুকমার্ক ওয়েবসাইট বানাবো এর পরবর্তীতে। এবার আসো অ্যাড্রেস ট্যাগের ব্যবহার। সো অ্যাড্রেস ট্যাগ জিনিসটা ADDRESS, অ্যাড্রেস। আমরা যদি আগে একটু থিওরি জেনে নিই যে অ্যাড্রেস ট্যাগ জিনিসটা কী করে। অ্যাড্রেস লেখার জন্য আমরা তোমার অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো ADDRESS, অ্যাড্রেসের ভিতরে যে যা যা লিখবো ওগুলো আমরা হচ্ছে এডিটের মাধ্যমে দেখাবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে অ্যাড্রেস ট্যাগটা ব্যবহার করি ADDRESS। আমার মনে হয় সিনট্যাক্স ইরর আছে, মানে অ্যাড্রেস বানাম কীরকম করে দেখি। ADDRESS, অ্যাড্রেসকে শুরু করলাম, অ্যাড্রেসকে শেষ করলাম এবং ভিতরে কিছু ইনফরমেশন দেবো। যেমন হচ্ছে ফার্স্টে লিখলো আমার ইউটিউব চ্যানেলের নাম, যেমন হচ্ছে 5 মিনিট রিভিউ। 5 মিনিট রিভিউর পর দিলাম যে তোমার ধরো যে সাভার, ঢাকা, বাংলাদেশ, ঠিক আছে। শেষে মনে করো যে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 03046424442 এখানে টাইপ করে দিলাম, কন্ট্রোল দিতে সেভ করলাম। এবার যদি আমরা রান করি, দেখতে পাচ্ছ এটা একটা অ্যাড্রেসের মতো দেখা যেতেছে, 5 মিনিট রিভিউ, ঢাকা, বাংলাদেশ, 03046424442। সেটা হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটের নিচে দেখবা যে তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে। তো সেই সব জিনিসই হচ্ছে অ্যাড্রেস ট্যাগের মাধ্যমে লেখা হয় জিনিসটা। এখানে আমরা চাইলে বিআর ব্যবহার করতে পারি লাইন ব্রেকের জন্য। সো আমরা বিআর ট্যাগটাকে ব্যবহার করে দেখি যে লাইন ব্রেক হয় কি না। সো কন্ট্রোলার, লাইন ব্রেক হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করতে পারি। সো দিস ইজ দ্য রেজাল্ট, যে বিআর। এবার যদি আমরা রান করি তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে অ্যাড্রেস লেখার জন্য ব্যবহার করা হয় অ্যাড্রেস ট্যাগ, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের 5 মিনিট রিভিউ, যেটা হচ্ছে সাভার, ঢাকা, বাংলাদেশ, 03046424442, ঠিক আছে। সো এই ছিল মূলত হচ্ছে অ্যাড্রেস ট্যাগের ব্যবহার। এবং তোমাদের আর কলেজে যদি প্র্যাকটিক্যাল করতে বলে তাহলে হচ্ছে এই ফন্ট ট্যাগ নিয়ে কথা বলবে বা ফন্ট ট্যাগের ব্যবহার করতে দিবে স্যাররা। সো এই জিনিসটা আই হোপ যে তোমাদের অনেক কাজে দিবে। সো আশা করি এই জিনিসটা তোমাদের অনেক কাজে দেবে। এবং এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।